শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আবার সেই আরামবাগের আস্থা নার্সিংহোমের বিরুদ্ধে মারাত্মক অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড নার্সিংহোম চত্বরে। খানাকুল থানার অন্তর্গত গৌরাঙ্গপুর এলাকা থেকে এক রোগীকে ভর্তি করা হয় আরামবাগ আস্থা নার্সিংহোমে। তার নাকি ব্রেন স্ট্রোক হয়েছিল। পরিবারের লোকজনের অভিযোগ, দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছে, ডাক্তার থাকা সত্ত্বেও নাকি দেখা হয়নি। তারপরে বাগবিতণ্ডা শুরু হলে রোগীকে নাকি স্ট্রেচার থেকে ফেলে দেওয়া হয়, এমনই ভয়াবহ অভিযোগ উঠেছে ওই নার্সিংহোমের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে পুরো নার্সিংহোম চত্বরে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। দেখুন বিস্তারিত। ভাই এখান থেকে নামাচ্ছে গো, বেড়ে টোকের মতন হয়েছে, ভর্তি করেছে কালকে গো। আর এখানটা দিয়ে দুটো লোক ধরে নিয়ে গেল গো, মাথার কাছে ধরে জোর করে যা ঠিলাছে সোফাতে পড়ে যায় গো, নাক দিয়ে মাথা দিয়ে উপর হয়ে পড়ে গেছে দাদা ভাই গো, পড়ে গেছে গো। আমরা যে আইসিতে ইয়েতে কলকাতায় ভর্তি করবো বলে সকাল দিচ্ছে বলছি গো, কিছু দিবছে এইটা করো সেইটা করো গো, এই করছে। হ্যাঁ না কখন দিকতে আমরা সেই ভোর দিকতে ওরকম করছি গো। কালকে 4টায় ভর্তি করেছে দাদা ভাই, ভালো চিকিৎসা হয় না গো। আমরা সেই বছর আমরা অনেকক্ষণ ধরে ছুটাছুটি জমি বিক্রি করে গো, আমরা এখানে 50,000 টাকা ঢুকাবো, বলছে 30,000 টাকা দেবো। ওইখানটা সোপাটে পড়ে গেল গো, রুগীটা একটু লড়ে নে চড়ে নে গো। আমরা ওখানটা দাঁড়িয়ে আছি, হ্যাঁ ওরা জোর করে ঠিলে সোপাটে পড়ে গেছে। কিরকম করে লাভাতে হয় বলুন? দুটো লোক পেছন দিকে ধরে আছে, মাথার দিকে লোক নাই। রুগীটা যদি নড়ে পড়তো তাহলে ঠিক ছিল। দেখতে পাচ্ছি রুগীটা হেলে যাচ্ছে, গা দিয়ে তো ঘুরে পড়বো। সে ঠ্যাং দুটোকে ধরে পেছনের এগুলোকে ধরে এ করছে, সোপাটে রুগীটা পড়ে গেছে আমাদের সামনে, মাথার কাছে। বলতে পারতো আমাদের লোক ছিল, ধরতো। আমরা ওখানটা দাঁড়িয়ে রয়েছি সোপাটে, আমি ঘুরে পড়েছি গো দাদা ভাই, উল্টে ফেলেছি। হ্যাঁ তারপরে উল্টে উঠাও হচ্ছে ও চাপে ওই জয়টা, আর মুখ পেটে মুখ উবুর হয়ে পড়ে গেছে রুগী। আমি চোখে দেখি আবার ঘুরিয়ে ঢুকাই যাইছে। হ্যাঁ ওরা তুলে নিয়েছে, ঢুকিয়েছে গো। ওই যে তার পরিবারের চোখের সামনে আমি ওইখানটা দাঁড়িয়ে। উত্তম দাস, খানাকুল লাইনে, গৌরাঙ্গপুর খালানি পোস্ট থানা। হ্যাঁ থানা খানাকুল। হ্যাঁ বাড়িটা হচ্ছে গৌরাঙ্গপুর শিবতলা। 1 নম্বর না 2 গা বৌদি, 1 নম্বর না 2 গৌরাঙ্গপুর খানাকুল। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। না ছুটি দিতে চায় না বলে বলে তাদের সঙ্গে ঝগড়া করতে হচ্ছে। ছুটি দিন ছুটি দিন, রুগীটা যে বৈকাল থেকে ভর্তি হয়েছে তাকে তো ছুটি দিতে হবে। এই এখন রিপোর্ট আসুক, এই এখন বিল যে কাল থেকে ভর্তি করেছে পেমেন্ট করুক। শুধু শুধু চারটে ও ব্রেন স্ট্রোক হয়ে গেছিল। হ্যাঁ বমি হচ্ছিল, ব্রেন স্ট্রোক হচ্ছিল। কাল থেকে ভর্তি হয়েছে, স্যালাইন চলছিল, আইসিইউতে রেখেছিল। কিন্তু এখনো পর্যন্ত রুগীকে এপার করছে না। আমরা কলকাতা নিয়ে যাবো, কিন্তু কিন্তু ওরা কিছুতেই ছাড়ছে না। না চিকিৎসা হয়নি, শুধু আইসিইউতে রেখে দিয়েছে। হ্যাঁ নাভি আনলো ইয়ে করে, ওই হ্যাঁ টেথারে করে নাভি নিয়েছে। এটা দিয়ে নাবাচ্ছিল, নাবাতে ওরা ভালো করে ধরে নিয়ে গার্ডটাও দেয়নি, ব্যাস উল্টে জোরে নাবিছ। হ্যাঁ রুগী টেথা থেকে রক্ত বেরিয়ে গেছে, তো রক্ত ফেটে ফুটে গেছে। সুজাতা মালিক। না গাফিলতি। বলো বলো তুমি বলো। আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক হয়েছিল। এখানে আমাদের একটা হাতুড়ে ডাক্তার, উনি এখানে যোগাযোগ করে দিয়েছিলেন। আমরা এখানে এসেছিলাম, আসার পর পরিষেবা ভালো পেলাম না। কিন্তু এখানে কোনো ডাক্তার, যে রোগটার ডাক্তার ওটা ছিল না। আমাদেরকে বললো এটা করে নিয়ে আসুন, এটা করে আনলাম। এনে বললো একটা নার্ভের ডাক্তার, মানে আজ সকালে দেখলেন, উনি দেখে 8টার সময় বললো আপনাদের রুগী ভালো নয়, আপনারা নিয়ে যেতে পারেন। আমরা রেডি হয়ে এসেছি নিয়ে যাওয়ার জন্যে, আমরা কলকাতা নিয়ে যাব।
দাদা ছাড়ুন না, দাদা 8টা থেকে আমরা বসে আছি, আমরা এখানে যাচ্ছি, আমাদেরকে এখানে বলছে ওপর থেকে কাগজ আছে, আবার ওপরে যাচ্ছে আমার ছেলেরা, আবার নিচে আসছি, এই করছে। আমি শেষকালে ঝগড়া করলাম, আমি কি দাদা রুগীটা তো সিরিয়াস কেস, আর ডাক্তার তো বলে গেছে যে ছেড়ে দিতে হবে, হ্যাঁ, আর আপনারা কি গুরুত্ব দিচ্ছেন না, কি আমার রুগীটা যদি কিছু হয় আপনারা নেবেন তো, চাঁচাতে এই করছে দেরি হবে, আর কতক্ষণ আমাদের গাড়ি এসে গেছে, দেরি হবে কি বলতে চাইছেন, হ্যাঁ, বলার পরে এই এত কিছু করে যদি বা আনলো, এনে ইচ্ছা করে ফেলে দিল, ইচ্ছা করে স্টাফেরা ফেলে দিল। যদি ওনারা তো বলতে পারতো যে বাড়ির লোক ধরে নিয়ে যা, আমরা নিয়ে যেতাম, আমরা নিয়ে আসতাম, আমাদের এইভাবে তো করাটা উচিত হয়েছে ওনাদের। তা আপনারা বলুন তো, যে আপনারা চাইছি যে এই পরিষেবাটা বন্ধ করে দিতে, একবার বন্ধ করে দিতে। চিকিৎসা ভালো হয়নি, কাল থেকে রুগী আবার করেছিল, টাকা আমরা ছাড়ি না, 1 টাকা বলি না, আমরা 1 টাকাও বাকি রাখিনি। একদম মানে পরিবেশ খুবই বাজে, কি বলবো দাদা। 3 ঘন্টা ধরে একটা পেশেন্টের জন্য ওয়েট করছি, সব দিক দিয়ে টাকা পে করছি, টাকা দিয়ে দিচ্ছি, আমাদের ফাইলটা ছাড়ুন, পেশেন্টটাকে নিয়ে যাবো, এমার্জেন্সি আছে কলকাতা নিয়ে যাবো। ওরা সেই হ্যাঁ দাদা দেখছি, হ্যাঁ হবে এই করে আমাদের কাটিয়ে দিচ্ছে। আজ পেশেন্টটাকে নামাতে যে এখান থেকে ফেলে দিল, পেশেন্টটাকে ফেলে দিয়ে পেশেন্টের কী অবস্থা বুঝুন, মাথা ফেটে গেছে, তার সেলাইন করতে হয়েছে। দেখুন পেশেন্টটার অবস্থা কি, খুব মানে এক ভীতিকিচ্ছির অবস্থা। আমার নাম সমীর, পেশেন্টের নাম উত্তম দাস, বাড়ি হচ্ছে আপনার গৌরাঙ্গপুর। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। না ছুটি দিতে চায় না, বলে তাদের সঙ্গে ঝগড়া করতে হচ্ছে, ছুটি দিন রুগীটা যে কাল থেকে ভর্তি হয়েছে তাকে তো ছুটি দিতে হবে। এই এখন রিপোর্ট আসুক, এই এখন বিল যে কাল থেকে ভর্তি করেছে পেমেন্ট করুক, শুধু চারটে ও ব্রেন স্ট্রোক হয়ে গেছিল, হ্যাঁ বমি হচ্ছিল, ব্রেন স্ট্রোক হচ্ছিল, কাল থেকে ভর্তি হয়েছে, স্যালাইন চলছিল, আইসিইউতে রেখেছিল, কিন্তু এখনো পর্যন্ত রুগীকে এপার করছে না, আমরা কলকাতা নিয়ে যাবো, কিন্তু কিন্তু ওরা কিছুতেই ছাড়ছে না, না চিকিৎসা হয়নি, শুধু আইসিইউতে রেখে দিয়েছে। হ্যাঁ নাভিয়ে আনলো ইয়ে করে, ওই হ্যাঁ টেচারে করে নাবি নিয়েছে, এটা দিয়ে নাবাচ্ছিল, নাবাতে ওরা ভালো করে ধরেনি, গার্ডটাও দেয়নি, ব্যাস উল্টে জোরে নাবিছ, হ্যাঁ রুবি টেচার থেকে রক্ত বেরিয়ে গেছে, তো রক্ত ফেটে ফুটে গেছে। সুজাতা মালিক। না গাফিলতি। বলো তুমি বলো, আমার হাজবেন্ড আমার। ঘটনাটা বলতে আমাদের রুগীকে আমরা কলকাতা নিয়ে যাবো, আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, উনিদের লোক, ওরা লাভাচ্ছিল, লাভাতে রুগীটাকে আমাদের ইচ্ছে করে ফেললো এখানে। না ওদেরই লোক, হ্যাঁ রুগীটাকে লাভাতে যায়, আমাদের গাড়ি তুলতে যায়, রুগীটাকে ফেলে দিল। আমার কালকে ওর ব্রেন টিউমার জন্য ভর্তি করেছিলাম, ব্রেন স্ট্রোকের জন্য। হ্যাঁ এখন রুগী কেমন আছে, রুগীর মাথা ফেটে গেছে, রুগীকে এখন সেলাই করছে। হ্যাঁ এখানেই আছে, হ্যাঁ আবার তুলে নিয়ে ভর্তি করিনি, ওই সেলাই মেলাই হয়েছে বলে সেলাই মেলাই করছে, ইচ্ছা করে রুগীটাকে আমাদের ফেললো। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।
এরকম করে না ভালো তো জান তুই তাহলে এই গাড়টাও দেয়নি টাকা চাইলে এমনি রুগী থেকে বার করছে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধশত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি।